परम प्रेममय जुग पुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर आतुल चरणे जानाई आमार शतकोटी प्रणाम। जय गुरु सकल इष्टप्राण दादा मायरा। आलोचना प्रसंगेर प्रथम पर्वे परम दयाल जुग पुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्र जे विधानगुलो दिएছেন विभिन्न प्रश्नेर उत्तरे সেই প্রশ্ন এবং উত্তর তার বলা বিধান আমরা কিন্তু তুলে ধরব। পরম দয়ালকে জানতে গেলে এই আলোচনাগুলো কিন্তু অতি অবশ্যই আমাদের শুনতে হবে, তবেই আমরা পরম দয়ালকে প্রকৃত রূপে জানতে পারব। প্রশ্নকর্তা শ্রী কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য নানা প্রসঙ্গে দ্বিতীয় খণ্ডে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে প্রশ্ন করছেন, বাংলাদেশে তো দেখি হিন্দুদের ভিতর কত দলাদলি। শুধুমাত্র বাংলাদেশ নয়, বর্তমান সমাজে যেখানে হিন্দুরা আছেন সেখানে এই দলাদলি দেখতে পাই। ব্রাহ্মণে ক্ষত্রিয়ে বৈশ্যে শূদ্রে আবার কত অন্তজ বর্ণ, এমন শিথিল সমাজে সবার মিলন কেমন করেই বা সম্ভব হবে? এই প্রশ্নের উত্তরে শ্রী শ্রী ঠাকুর বললেন, বাংলায় আমরা যদি আমাদের পারিপার্শ্বিককে পুষ্ট না করে শোষণ করে প্রত্যেকে বড় বা পুষ্ট হতে চাই, তবে ওরকম হবেই। আর যতদিন পর্যন্ত তা করব, পারিপার্শ্বিকের সেবা যে আমাদের পুষ্টির পরম স্বার্থ তা যতদিন না বুঝব, আর না বুঝবো যতদিন, যদি আমাদের পারিপার্শ্বিক আমাদের বড় না করে, সম্মানিত না করে, পুষ্ট না করে, তুষ্ট না করে, তা আমাদের কিছুতেই হতে পারে না, ততদিন মিলন আমাদের অসম্ভব। অতএব আমাদের প্রধান স্বার্থই হচ্ছে সেবায় সর্বপ্রকারে তাদের উন্নত করা, আর তাতেই উন্নতি আমাদের অটুট হয়ে ক্রমবৃদ্ধির দিকে চলবে। আর কাজে আচারে ব্যবহারে অভিব্যক্তিতে সব রকমে যখন আমাদের পারিপার্শ্বিকের প্রত্যেককে নিয়ে তেমনিভাবে এঙ্গেজড হব, তখনই সব বিপর্যয় কেমন করে কোন ফাঁকে কোথায় ছুটে পালাবে তার হদিশও থাকবে না। মানুষের বিকামিংকে আফিল অ্যান্ড ইন্ট্যাক্ট রেখে চলতে গেলেই তা কাস্টই হোক আর কমিউনিটি হোক আর যাই বলুন না কেন, প্রথমেই মেজরিটির ভেতর দরকার একাদশানুপ্রাণতা, যাতে তাদের ইনার সেন্টিমেন্ট সেই আদর্শকে অনুসরণ করে তার আদেশ প্রতিপালন করে সার্থক হবার ঝোঁকে চঞ্চল চলনে চলতে স্বাভাবিকভাবে চেষ্টা পরায়ণ থাকে। তার সাথে দ্বিতীয়ত হচ্ছে অনুলোম যথাযথ অ্যাগনিক রিলেশন, যার ভিতর দিয়ে প্রত্যেক ফ্যামিলি পরস্পরের সাথে নর্মাল ফুলফিলমেন্টের চাহিদায় বা ইন্টারেস্টেড হয়। এইগুলি হচ্ছে স্বাভাবিক সিমেন্টিং ফ্যাক্টরস ইন হিউম্যান সোসাইটি, যা আমি বুঝি। এটা যেখানে যত কারেক্টলি অ্যাডজাস্টেড, সে জাতি বা সমাজের বিকামিংও তেমনি রাইটলি অ্যাক্সেলারেটেড। কিন্তু তখন শ্রদ্ধেয় শ্রী কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য শ্রী শ্রী ঠাকুরকে আবার প্রশ্ন করছেন, কিন্তু নেতারা তো এ বিষয়ে একেবারে হতাশ। শ্রী শ্রী ঠাকুর বললেন, যে নিজেই নিয়ন্ত্রিত নয়, নিজেকেই চালিয়ে নিতে পারে না তার আদর্শ পথে, অর্থাৎ আদর্শে যার এমনতর আসক্তি কিছু নেই যাতে সে তৃপ্ত হয়ে সর্বতভাবে তাকে তৃপ্ত করার আকুতিতে পারিপার্শ্বিকের ভিতর তার প্রতিষ্ঠার জন্য সেবায় উদ্দাম হয়ে ওঠেনি, সেবা করে মানুষের বাঁচা বৃদ্ধি পাওয়াকে উদ্দীপিত করে, ধন্য হওয়ার আকাঙ্ক্ষা যাকে পাগল করে তোলেনি, এমনতর কেউ যদি নেতা হতে যান, তাকে তো পারিপার্শ্বিক বিধ্বস্ত করে তুলবে। আর হতাশাই তো তার সম্বল, যে মিলিতই হয়নি সে আবার বিভিন্নের মিলন কি করে ঘটাবে? আর হিন্দু মুসলমানের মিলন, এই সমস্যার সমাধান কথায় কতই তো প্যাক্ট হচ্ছে, কিন্তু কিছুতেই তো কিছু হলো না। এই প্রশ্নের উত্তরে শ্রী ঠাকুর বলছেন, সার্থকতা যখনই হাত ধরাধরি করে সেবা ও সংবর্ধনা দিয়ে ইষ্ট বা আদর্শ অনুপ্রাণিত হয়ে চলার পথে পরস্পরের স্বার্থ বিবেচনা আকৃষ্ট হয়ে তাঁরই প্রতিষ্ঠার সম্বেগে উন্নতিতে অবাধ চলনে চলবে। শুধু হিন্দু মুসলমান কেন, সকল সমস্যায় আলোকে অন্ধকার যেমনতর তেমনি ভাবে কোথায় কোন আলোতে মিলিয়ে যাবে তার ইয়ত্তা করাই কঠিন। হাতরাতে কোনো পথ না পেয়ে মানুষ যখন প্যাক্ট করে মিলিত হতে চায়, মানুষের বোধের ভিতর দিয়েও ভগবান অঙ্গুলি হেলনে ইঙ্গিত করেন, তোমরা কারুর গলা টিপে উন্নতিকে রোধ করা তো দূরের কথা, বরং প্রত্যেক প্রকৃতিকেই নর্মালি ফুলফিল করে এমনতর আইডিয়ালে উপনীত হও, তাকে আলিঙ্গন করো, তাতেই ধন্য হও। বদান্যতায় বরণীয় হতে বৃহতে বৃদ্ধির পথে চলো। একটু নজর করে দেখুন, তাই কি নয়? বাংলায় আজ নেতা নেই বললেই চলে, যারা আছেন তারাও কিংকর্তব্যে বিমূঢ়। এর উপায় কি?
পথ কোথায়, কোন দিকে যায়? এই প্রশ্নের উত্তরে শ্রী শ্রী ঠাকুর বললেন, আদর্শ যার বাস্তবে অটুট হয়ে দাঁড়ায়নি, আদর্শে আপ্রাণতা তাই যার যা কিছু সব হয়ে ওঠেনি, আদর্শকে পারিপার্শ্বিকে প্রতিষ্ঠা করাই যার একমাত্র উপভোগ হয়ে ওঠেনি, সেবার আকুতিতে আদর্শকে উজ্জ্বল করে তুলতে, দীপ্তিমান করে তুলতে যে নিজেকে ইন্ধনে পর্যবসিত করেনি, ফলকথা যে নিজেই জ্বলেনি, নিজেই চলে না তার গন্তব্য আদর্শে, সে কেমন করে তার পারিপার্শ্বিকের মহাপারিপার্শ্বিকের নেতা হতে পারে বুঝে উঠতে পারি না। দীর্ঘতাই নিশ্চিত পথ তাই। আচ্ছা, আদর্শ আপনি কাকে বলেন? আদর্শ কি? এই প্রশ্নের উত্তরে শ্রী শ্রী ঠাকুর বললেন, আদর্শ মানে সহজ কথায় এমনতর একটা জ্যান্ত মানুষ যে তার প্রিয় পরমের অকাট্য পীড়িতের খাতিরে তার প্রিয়কে তার নিজের ভিতর দিয়ে পারিপার্শ্বিকের সেবায় সাহচর্যে সমবেদনায় তার বহুদর্শিতাকে নিয়ে বাঁচা ও বৃদ্ধি পাওয়াকে উদ্দীপ্ত করে, একটা সহজ উন্মাদনায় দুঃখ কষ্টকে ভ্রুক্ষেপ না করে প্রতিষ্ঠা করে, আর তারই ভিতরে মানুষ দেখতে পায় তার পথ, যাতে তারা জীবন ও বৃদ্ধিকে সহজে অটুটভাবে আলিঙ্গন করতে পারে। ছোট বড় আদর্শ তো মানুষ নিয়ে চলছে, একটা কোনো উচ্চ ভাব নিয়ে তো অনেকেই চলে, তা কি আমাদের আদর্শ হতে পারে না? জীবন তো আদর্শ হতেই হবে। এই প্রশ্নের উত্তর শ্রী শ্রী ঠাকুর বললেন, আদর্শ মানে তাই যার ভিতর নিজেকে প্রতিফলিত করে দেখা যায়, তাহলেই আমাকে আমি দেখতে পাবো এমন ধারা একটা কিছু আমার সামনে থাকা চাই, আর সে কিছুটাই হচ্ছে একটা আমারই মতো মানুষ, যার চরিত্রে আমি সহজে সর্বরকমে প্রতিফলিত হতে পারি, আর তার চরিত্রের ভিতর দিয়ে আমি আমাকে দেখে নিয়ে কেমন করে আমার চলা উচিত, চলার পথেও তা হতে সংগ্রহ করে নিয়ে চলার পথে অবাধে চলতে পারি। আর তা হলেই আমি জানি না, দেখি নাই, কাহারও কাছে শুনি নাই, বা কাহারও চরিত্র পায়ও নাই, এমনতর ভাব কি করে আদর্শ হতে পারে? আর তাছাড়া আমার কিছু না কিছু প্রতিফলিত, তা আমার পারিপার্শ্বিক কিছু না কিছুর ভেতর হচ্ছেই, তা দেখে তো চলছি, তাই সে চলার রকমগুলি তেমন করে ফুটে উঠছে না, তাই বাধ্য হয়ে জায়গায় জায়গায় নানা রকমের হাতড়ানো ছাড়া উপায় কি? আপনি যে জীবন্ত আদর্শ মেনে চলার কথা বলেন, একজন মানুষকে অমনভাবে মেনে চলার উপদেশ আজকালকার যুগে শুনবে কে? আদিম যুগে মানুষ সর্দারকে যে মেনে চলতো সে ছিল প্রিমিটিভ অবস্থা, আধুনিক যুগে প্রিমিটিভ যুগের সে নিয়ম খাটবে কেন? এই প্রশ্নের উত্তরে শ্রী শ্রী ঠাকুর বললেন, আদিম মানবের ভিতর সনাতন আদিম ক্যারেক্টারিস্টিক্স টু লাইভ, টু গ্রো, টু প্রোটেক্ট ফ্রম আনডিজারেবল সার্কামস্ট্যান্সেস, এইগুলি ন্যাকেডলি এক্সপোজড ছিল। হিউম্যান ক্যারেক্টারিস্টিক্স যা পার ট্রেনিং টু বিং অ্যান্ড বিকামিং, তা চিরন্তন এবং সনাতন, তা তখনও যেমন ছিল এখনও তেমনই আছে, আর এই দিয়েই বুঝি পরিণামেও তাই থাকবে। বাঁচতে গেলে বাড়তে গেলে যেমন করে যা যা দিয়ে তা ফুলফিল করতে হয়, তার ক্ষুধা জ্যান্ত যারা তাদের সবার ভিতর এই রকমের একটা লিভিং আর্ক এর মতো ফুটন্ত সম্বেগ হয়ে সজাগ চলনেই চলছে। যদি সর্দার বা নেতার কোনো প্রাকৃতিক প্রয়োজন নাই থাকতো, যখন মানুষ জংলা জাতি ছিল তখনই বরং তা সতই রিফিউজ করত, কারণ তখন তো আর এমনতর সিভিলাইজড হয়ে ওঠেনি। ওই অ্যাকুইজিশনের হ্যাঙ্কারিং মানুষের, শুধু মানুষের কেন, অতি ইনসাফিসিয়েন্ট ইনসেক্টেরও বাঁচার ভিতর দিয়ে বিকামিং এর একটা নর্মাল ওর্গ, এর ভিতর প্রত্যেক স্টেপ অতিক্রম করাতেই হয় তাদের এনজয়মেন্ট বা উপভোগ। আবার ওই স্টেপগুলি সাকসেসফুলি অতিক্রম করাকে সুখ বলে সবাই জানে। তাই মানুষের নর্মাল ক্যারেক্টারিস্টিক্স তখনও যা ছিল এখনও তাই আছে। সর্দার বা নেতাদিগকে অবলম্বন করেই মানুষ তার পার্সোনাল ইন্ডিভিজুয়ালিটিকে বজায় রেখে ইকুইজিটিভনেস অ্যান্ড অ্যাকুইজিশনে অধীরেও হতে হতে, সুখ আনন্দ উপভোগ বর্ধিত হতে হতে, দুঃখ দুর্দশাকে জয় করে উদ্বুদ্ধ হয়ে বা এড়িয়ে এড়িয়ে ক্রম আরো তরতে উন্নত হতে হতেই এখন পর্যন্ত চলছে। আর এটা অর্থাৎ এই প্রাকৃতিক ক্যারেক্টারিস্টিক্স যখনই যারা বা যে ভেঙেছে, তারা যে কি অবস্থা উপনীত হয়ে সাবার হয়েছে তার অজস্র উদাহরণ আমাদের চক্ষুর সম্মুখে প্রতিনিয়তই জলজল করে ঘুরে বেড়াচ্ছে। গঠন করতে হলেই তা যেমনই করে হয়ে থাকে তেমনই করেই করতে হয়, আর গঠনের নিয়মের ব্যতিক্রম করে যে গঠন হয় তা যে অঘটনে গঠিত হয়ে ডিসইন্টিগ্রেটেড হতে হতে কোথায় মিলিয়ে যায় তার হদিশি পাওয়া কঠিন। তাই আমি বুঝি সমাহার প্রাণ গঠন, আর যে নিয়মের ভিতর দিয়ে তা নিয়ন্ত্রিত হয় তাকে প্রিমিটিভ না বলে প্রাইম বলাই ভালো। একজনকে না মেনেও 10 জনকে মেনে মানুষ যে চলছে এবং গ্রহ করছে, তা তবে কেমন করে? তাই যদি তবে প্রাইম ল যে শুধু একজনকেই মানা,
তা তো নয়। এই প্রশ্নের উত্তর শ্রী শ্রী ঠাকুর বললেন, জীবন চলনাকে অব্যাহত রেখে চলতে গেলেই একটা কনস্টিটিউশনের ভিতর দিয়ে 10 জনের মত নিয়ে একটা মত খাড়া করে তাতে সাবমিট করে চলতেই হয়। এই চলনের ভিতর দিয়ে জাতির যে একটা এনথাসিস্টিক্স আফিল এল্টিমেন্ট ঘটে থাকে তা প্রায়শই তেমন দেখতে পাওয়া যায় না। এই 10-এর মতো মেনে একটা কনস্টিটিউশন গড়ে সেই বিধিগুলোকে এক্সিকিউট করার ভার কারোর ওপর দিয়ে ইন্ডিভিজুয়ালরা যে নিশ্চিত হয়ে চলতে থাকে, তাতে সারেন্ডার অব লাভ বলে কিছু নাও থাকতে পারে। কিন্তু যেখানে যখনই প্রত্যেক ইন্ডিভিজুয়াল এমনতর একটা এনথাসিস্টিক সারেন্ডার অব লাভ কোনো পার্সোনালিটিকে আপ্রাণ আলিঙ্গনে আঁকড়ে ধরেছে, তখনই সেখানে আউটব্রাস্ট অফ ভাইটাল এলিমেন্ট হয়ে এমনতর এনার্জি আনলকড হয়েছে, জাতি এক লহমায় যেন কত শত বছর এগিয়ে তাক মারা দানে দুনিয়ার দৈন কালিমা কতই যে নিকেশ করে দিয়েছে তার ইয়ত্তা নেই। ইতিহাস খুলে দেখলেই বুঝতে পারবেন। কম্বাসিটিভ গ্লোরিয়াস আফিল যেখানে হয়েছে তা সেখানেই। সকনিষ্ঠ প্রাণ দাদা মায়েরা, পরম দয়াল তাঁর সেমুখে এই বিধানগুলো আমাদেরকে দিয়েছেন। এগুলো আমাদের প্রত্যেকেরই জানতে হবে। তাঁর প্রত্যেকটা বিধান, তাঁর বলা কথা, নানা প্রসঙ্গের এই আলোচনায় আপনারা শুনতে পাবেন। তাই প্রত্যেকে অতি অবশ্যই নানা প্রসঙ্গের এই আলোচনাগুলো কিন্তু শুনবেন এবং পরম দয়ালের অমৃত কথা শোনার জন্য অতি অবশ্যই যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।